এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আবারও আমি একটা কুকিং ব্লগ নিয়ে চলে আসলাম। আচ্ছা, আপনাদেরও কি এমন হয় ক্ষুধা লাগে অথচ খেতে কিছু মন চায় না, আবার আপনি নিজেও রান্না করতে পারেন না, এমন কি হয়? তো এমন যদি এরকম করে থাকে তা আমার মতো শর্টকাট রেসিপি শিখে আপনারাও ট্রাই করবেন, যদিও ম্যাক্সিমাম রেসিপি আমি নিজে করি না। তো চলেন দেরি না করে কিছু একটা বানায় খাই। কিছু বানাতে গেলে কিছু না কিছু তো হবে। চলেন এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। আর বাই দ্য ওয়ে, আমি আজকে আপনাদের সাথে ওয়াফেল কিভাবে বানাতে হয়, যদিও আমি এর কানা করে কিচ্ছু বানাইনি, আমি ক্যামেরাম্যান ছিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। হঠাৎ করে ওয়াফেল খেতে মন চাইলো, আর বাসায় বললাম মেক করো। বাইরে তো খাওয়া যায়, বাইরেও তো খেয়েছি, তাও বাসায় কেমন স্বাদ হয় এটাও তো দেখতে চাই। তো এই জন্যই বলার পর আমরা সাথে সাথে ট্রাই করা শুরু করলাম, অ্যান্ড লাস্ট ফিনিশিং পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন। আর আমার এই ভিডিওতে যতটুকু মানে লাগবে বা কী করবে আমি জাস্ট এতটুকু শেয়ার করেছি। আর এটা যদি কীভাবে বানিয়েছি বা কীভাবে যদি করেছি এটা সম্পূর্ণ আমার ইউটিউব চ্যানেলে আশরাফা খানম আরিয়ানা, ওখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিভাবে বানিয়েছি এটা নেই, তবে কি কি উপকরণ দিয়ে কতটুকু কিভাবে করা হয়েছে এটা এই ভিডিওতে আছে। তো আপনারা দেরি না করে চলেন ভিডিওটা দেখে নিই। যে আমরা আগে আপনাদের ওয়াফলের ফাইনাল লুক দেখিয়ে নিলাম, মূলত এরকমই হয়েছে, আর খেতেও তো অসাধারণ টেস্ট হয়েছে। আমরা একটু ক্রিস্পিটা কম করেছি, আপনারা চাইলে ক্রিস্পি করে নিতে পারেন। তারপরে এই যে প্রথমেই গার্নাশ বানিয়ে নিল, চকলেট গার্নাশ যেটাকে বলে। তারপরে আমরা আমরা মজার ব্যাপার হলো আমরা আইসক্রিমটা পর্যন্ত কিন্তু বাইরে কিনে সব বাসায় মেক করেছি। হুইপ ক্রিম অ্যান্ড হলো চকলেট গানাশ দিয়ে একটা সুন্দর মানে আইসক্রিমের ফ্লেভার তৈরি করেছি। আর কিভাবে বানিয়েছি কি করেছি এটা কিন্তু সম্পূর্ণ আমার ইউটিউব চ্যানেলে আশরাফা খানম আরিয়ানাতে পাবেন। এখানে জাস্ট আমি কিছু ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে দেখার জন্য কি কি উপায় গিয়েছি। তারপরে যে ওয়াফেলের ডোটা করলাম, এই ওয়াফেলের ডোটা কিন্তু মেইন, কারণ এটা না হলে কিন্তু ওয়াফেলটা পারফেক্ট হবে না। তো আমাদের বাসায় যেহেতু ওয়াফেল মেকার ছিল না, আমরা স্যান্ডউইচ মেকার দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। তারপর আমরা দেখেন অনেক সুন্দর করে পরিবেশন করলাম ট্রেতে, এবং এটা আসলে অনেক সুন্দর হয়েছিল। আমাদের প্রথমবার হিসেবে টেস্টও অসম্ভব সুন্দর ছিল, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা মানে কমপ্লিট হওয়ার পর কেমন ছিল। এই যে দেখেন এত সুন্দর মানে ফিনিশিং আসছে, আমরা প্রথমে ভাবতেই পারি নাই যে এমন আসবে। প্রথমটা হচ্ছিল না, তারপর এরপরে সুন্দর করে করতে পেরেছি। তারপরে এই যে ডেকোরেশন করে ফেললাম, গানাশ আর ওই যে বানানো আইসক্রিম ওইটা ছিল। আমরা সবই হোমমেড করেছি। ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।